হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি হচ্ছে টুম্পা, আর একটা নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। এখন যাব হচ্ছে আমরা গাড়ি পুজো দিতে। তো চলো সেখানে গিয়ে কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে কিছু কাজ আছে, সেগুলো করে নিতে হবে, কারণ যাবো ঠাকুরের স্থানে, তার আগে তো স্নানটা করতেই হবে না। তো তার জন্য এখন আমি স্নানটা করে নিচ্ছি, ফটাফট করে স্নান করে তারপরে রেডি হচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও। আর আজকে যাবো হচ্ছে আমরা গাড়ি পুজো দিয়ে চাকলাতে। তো চাকলার মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব কিছুই দেখাবো। সাবানটা ফটো না কীভাবে জানি। তার কারণ হচ্ছে কালকে আমার বর গাড়ি নিয়ে পড়ে গেছিলো, ঠিক আছে? পড়ে গিয়ে তার পায়ে প্রচণ্ড পরিমাণে চোট খেয়েছে, খেয়ে পাটা পুরো ফুলে গেছে। এখন আগের দিন আবার গাড়ির সাথে একটা গাড়ি আর নতুন অবস্থাতেই আমার গাড়িটা একজন ধাক্কা দিয়ে লাইট টাইট ভেঙে দিয়েছিল। গাড়িটা কেনার পর থেকে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি আমি। তো ভাবলাম যে গাড়িটা আজকে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে যাই, তারপরে সব কিছু। তারপর স্নান করা হয়ে গেছে, এখন যাবো আমি যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা পরতে। তাহলে চলো ফটাফট দেখে নাও। তো আমি ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, যে আর কেমন লাগছে এই ড্রেসটা পরে আমাকে একটা কমেন্টে জানিয়ে। এখন হচ্ছে সাজুগুজু করার পালা। তারপরে আমি ড্রেস পরে নিয়েছি, একটা ইয়েলো কালারের ড্রেস পরেছি, আর সাথে একটা লেগিংস পরে ব্লাউজার পরেছি হচ্ছে কী কালার, ব্ল্যাক কালার। তারপরে জাস্ট মুখে একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, কারণ যাব হচ্ছে অনেকটা দূরে। আর একটু যদি আমি সানস্ক্রিন না ইউজ করি তাহলে কিন্তু মুখটা আমার প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যাবে। তারপরে দেখো আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে একটু ফেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছিলাম, কারণ বলেছি একটু অনেকটা দূরে যাব, তাই একটুখানি সাজুগুজু করছিলাম। তারপরে একটু মাথায় একটু সিঁদুর পরে নিলাম, আর সেটা দিয়েই একটু লিপস্টিকটা টেনে নিলাম। তারপরে তার উপরে আরেকটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি, কারণ অনেকটা লেট হয়ে গেছি আমরা যাওয়ার জন্য। তো দেখো সবে একটুখানি লিপস্টিক দিয়েছি, তাই জন্য আমার লুকটা একেবারে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তারপরে চুলটা আগের দিন আমি গঙ্গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে মাথা ঘষেছিলাম, কোনো কন্ডিশনার দেওয়া হয়নি বা সিরামও দেওয়া হয়নি, যার কারণে চুলটা ঠিকঠাকভাবে আমি আটকাতে পারছিলাম না। তো তারপরে দেখো অনেক কষ্ট করে চুলের জট টট ছাড়িয়ে চুলে একটা ক্লিপ দেবো। আর জাস্ট এই হচ্ছে আমার ফাইনাল লুক, এর থেকে বেশি কিছুই সাজবো না, তোমরা সবটাই দেখতে পাবে।
তারপরে আমরা রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। একটু লক্সটা ছেড়ে নিলাম, তোমরা সবাই জানো মেয়েদেরা একটু এই স্বভাবটা আছে। তারপর দেখো এই যে মোটামুটি আমি রেডি হয়েই গেছি। তোমাকে কেমন লাগছে বলো। একটু কপালটা খালি খালি লাগছিলো, তারপরে অনেকক্ষণ ধরে একটা টিপ খোঁজার চেষ্টা করছিলাম, কারণ টিপটা আমি খুঁজে পাইনি। তারপরে চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি। খাবার ওদের থাকে। তারপরে আমরা রেল স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ গেট পড়ে গেছিলো। আর হাবড়ায় চলে এসেছি আমরা মোটামুটি। আর হাবড়া থেকে আর একটুখানি গেলেই হচ্ছে চাকলা বাবা লোকনাথের মন্দির, সেখানেই পৌঁছে যাব। আর দেখো পুরো ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যাম বলা ভুল, রেল গেট পড়েছে। তারপরে দেখো আমরা চলে গেছি সেই মন্দিরে। তারপরে চলে গেছিলাম চাকলা বাবা লোকনাথের মন্দিরে গিয়ে আমরা পুজো টুজো দিয়ে, তারপরে দেখো এখানে এত সুন্দর নিয়ম ডিসিপ্লিন, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না। আর অন্য জায়গায় পুজো দিতে গেলে একটা অ্যামাউন্ট থাকে, তারপরে তাদের কোনো গোছানো গাছানো নেই। আর এখানটায় জাস্ট পুজো দিতে এসে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। জয় বাবা লোকনাথ। এখানে দেখো কত বড় একটা আমাদেরকে মানে ফুলের মালা দিয়েছে। একটা না, 3টে মালা দিয়েছে। আর 3টে মালাই কিন্তু বাবা লোকনাথের গলার থেকে খুলে দিয়েছে। তো 3টে মালাই আমি এখানে পরিয়ে দিচ্ছিলাম। আর ব্রাহ্মণ আরও গাড়িগুলো যেগুলো আছে, আজকে প্রচুর গাড়ি পুজো হয়েছে। আর তারপরে সব গাড়িগুলোকে একটা একটা করে পুজো দিয়ে আসছিলো, ততক্ষণে আমি আমার গাড়িটাকে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ 3টে করে ফুলের মালা দিয়েছে। মানে কি বলবো, এগুলো সবই বাবা লোকনাথের নিজের গলার মালা। তো এখানটায় তোমরা যদি কেউ গাড়ি পুজো দিতে চাও, সত্যি বলছি চাকলায় বাবা লোকনাথের মন্দিরে চলে আসবে। আর যারা লোকেশান জানতে চাও কিভাবে যেতে হবে, যারা জানো না, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো কিভাবে যেতে হবে। তোমরা তোমাদের গাড়ি টাড়ি যদি কিনে থাকো, যদি পুজো দিয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই বাবা লোকনাথের মন্দির, মাত্র 51 টাকা নিয়েছে আমাদের পুজো দিতে। মানে কি বলবো, যেখানে অন্য গাড়ি অন্য কোথাও পুজো দিতে গেলে একটা আলাদা চার্জ কাটে, তারপরে আবার মুখ কালাকালি হয়। আর এখানে কিচ্ছু নেই, জাস্ট আমি মুগ্ধ, মানে কি বলবো, মানে আমি মুগ্ধ হয়ে গেছি মানে এনাদের কমিটির ব্যবহারে। জাস্ট অসম। তারপরে দেখো ফুলের মালা দিয়ে গাড়িটাকে আমি সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর লাগছে আমার গাড়িটা। আর দেখো আমার ইউটিউবের লোগো লাগানো রয়েছে এখানে। আর এত সুন্দর লাগছে দেখতে, কী বলবো তোমাদেরকে। দেখো জাস্ট আমার গাড়িটা একটু দেখো। এটা হচ্ছে আমার ভালোবাসা। তোমাদের সাপোর্ট না থাকলে এই গাড়িটা আমি নিতে পারতাম না। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় গাড়িটা আমি নিয়েছি। তারপরে এখানে দেখো ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। ওং এতে গন্ধপুষ্পং লোকনাথ স্বরূপদীপায় লোকনাথ প্রকান্ত লোকনাথায় নমো গোবিন্দায় নমস্তে পাঞ্চকেশ্বরায় বৈ নমায় লোকনাথ গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী নমঃ এতে গন্ধপুষ্পং শ্রীমন্ত বিশ্বকর্মায় নমঃ বিশ্বকর্মায় সুচিত্র কর্মকারং বিশ্বকর্মায় নমঃ এতে গোবিন্দায় নমঃ। হে বিশ্বকর্মা সমস্ত রক্ষা করুন, সমস্ত পুণ্যদের পেয়েছেন আশীর্বাদ। ওম কষ্ট যাবে চল। ওম কষ্ট নাম করতে কী হবে? অলোক শাহ, আলিমান গুপ্ত। আলমান অলোক শাহ শুভ বিশ্বকর্মা লাইটের করতে একটু এদিকে আসো। ফোনটা ধরো।
মামা কাছে মামা খুলে দেবে যা। এই জায়গাটা বাদলে হবে না? তাও হবে। ওম সুস্থ মহাবিশুদেব জগন্নাথ ভগবতী বিজাবতে আপনি লোককে ধীতে মেধা পুষ্টি শ্রদ্ধা ক্ষমামত বুদ্ধি গণিত শান্তি শান্তি রেব চ ওম সমশান্তি তারপরে তো আমাদের গাড়িটা পুজো দিল ব্রাহ্মণ মশাই, তোমরা তো সবাই দেখলে যে কত সুন্দরভাবে পুজো দিয়েছে। তারপরে তোমাদেরকে জাস্ট মন্দিরটা একটুখানি দেখাচ্ছি, দেখো মন্দিরটা একটু দেখো, এত সুন্দর কি বলবো। বাবা লোকনাথের মন্দিরটা মানে এটা হচ্ছে বিশ্রাম ঘর, এখানে সবাই প্রসাদ গ্রহণ করে এখানে সবাই বিশ্রাম করে। আর এখানে প্রসাদের প্রাইসটা বলি তোমাদেরকে, রাজভোগ যদি নাও, রাজভোগে আছে খিচুড়ি, তরকারি, পোলাও, আবার তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, এটা মাত্র 80 টাকা। আর যারা খিচুড়ি খাবে তাদের মাত্র 40 টাকা, ঠিক আছে। আর দেখো মন্দিরটা এত সুন্দর। আর আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, কারণ আমার বর্মশাই ক্যামেরা দিয়েছে, কতটা কি ভালো হবে আমি জানি না। তারপরে তোমাদেরকে প্রসাদ গ্রহণটা দেখাতে পারলাম না। তারপরে এখানে একটা পার্ক আছে, সেই পার্কটাতে আমরা একটুখানি ঢুকেছিলাম। যতবার আসি ভাবি পার্কটায় কী আছে একটু দেখবো, কিন্তু পার্কটায় তেমন কিছুই নেই, জাস্ট কাপেলদের জন্য একটা সুন্দর ব্যবস্থা। তো এই ছিল আজকের আমার নতুন গাড়ি পুজো দেওয়ার একটা ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। যারা আমাকে ভালোবাসো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা আমাকে ভালোবাসো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখো, দেখার পরেই কিন্তু একটা কমেন্ট করো, তাই না? তো তার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর ভালোবাসা দিও। আর কি নতুন নতুন ব্লগ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা একবার কমেন্ট করে জানিও। আর আমাকে আজকে কেমন লাগছে সেটাও কিন্তু বলো। দেখো একদম ধূপ সেমে কালা হয়ে গেয়া। তো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।